13.1-এর 17 নাম্বার, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান। এখন এই ধারাটা তোমার সমান্তর না গুণোত্তর এই টাইপের কিছু বলে নাই। ওকে, এখন যদিও এখানে কিছু বলে নাই, আমরা তো নর্মালি জানি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করার সূত্র কি মনে আছে তোমাদের? s of n equal n/2 twice a plus n minus 1 into d। এটা তো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করার সূত্র, কিন্তু প্রশ্ন করতে সে তার মতো করে একটা দিয়ে দিচ্ছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা, মানে ওনার জন্য সমষ্টি নির্ণয় করার সূত্র কি এটি। তাহলে আমাদের কাছে ধারাটা নির্ণয় করতে হবে। ধারা নির্ণয় করতে হলে কি লাগবে? প্রথম পদ লাগবে, দ্বিতীয় পদ লাগবে, তৃতীয় পদ, চতুর্থ পদ, ডট ডট ডট। ওকে, তো আমরা প্রথমে যেটা করার চেষ্টা করব, লিখো দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল n ইন্টু n প্লাস ওয়ান। এখন দেখো আমরা n এর মান 1 বসাবো। হ্যাঁ, তাহলে অতএব n এর মান যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে s1 s1 মানে কি? একটা পদের সমষ্টি। ঠিক আছে, s1 মানে একটা পদের সমষ্টি, s মানে সামেশন। তাহলে আমরা n এর পরিবর্তে 1 বসাও, তাহলে 1 ইনটু 1 প্লাস 1, দ্যাট মিন্স 2। এখন একটা পদের সমষ্টি মানে কি? প্রথম পদ না? কোন একটা ধারা অনেকগুলা পদ নিয়ে গঠিত, এর একটা পদের সমষ্টি কিন্তু প্রথম পদই হয়। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম পদ হচ্ছে 2। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন n ইকুয়াল 2 হলে s2 ইকুয়াল 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে কত? 6। ওকে, তাহলে এটা হচ্ছে দুইটা পদের সমষ্টি। তারপরে কি করব? n ইকুয়াল 3 হলে s3 ইকুয়াল 3 ইন্টু 3 প্লাস 1, তাহলে 3 ইন্টু 4 মানে কত হবে? 3 4 12, তাহলে তিনটা পদের সমষ্টি হচ্ছে 12। আচ্ছা, তারপর n ইকুয়াল 4 হলে s4 ইকুয়াল 4 ইন্টু 4 প্লাস 1, এর মানে 4 ইন্টু 5, দ্যাট মিন্স 20। আমাদের আর দরকার নাই। এখন সবাই মনোযোগ দিবা। তাহলে একটা পদের সমষ্টি মানে হচ্ছে প্রথম পদ, কেমন? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব প্রথম পদ ইকুয়াল হচ্ছে 2। দ্বিতীয় পদ বের করার সূত্র হচ্ছে s2 মাইনাস s1। আমরা যদি দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদ বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? দ্বিতীয় পদ পেয়ে যাব। যদি এটা আমি আরেকটু এক্সপ্লেন করব, দেখো, তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল s2 মাইনাস s1। s2 এর মান হচ্ছে 6 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে তোমার 4। তাহলে আমাদের দ্বিতীয় পদ পাইলাম। তাহলে অতএব তৃতীয় পদ ইকুয়াল কি হবে? s3 মাইনাস s2 ইকুয়াল হবে কত? 12 মাইনাস 6 ইকুয়াল 6। অতএব চতুর্থ পদ s4 মাইনাস s3, s4 এর মান কত? 20 মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 8। কারো কারোর মধ্যে একটা কনফিউশন কাজ করতে পারে, স্যার এখানে যে সূত্রটা তো আপনি তৈরি করলেন s2 মাইনাস s1, একটু ব্যাপারটা বুঝান। মনে করো একটা ধারা হচ্ছে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 25। একটু তাকান। এখন ধারা তো তোমাদের সামনে আছে। এখন একটা পদের সমষ্টি মানে কি? s1 এর মান কত হবে? 5 হবে না? এখন বললাম না, আমাকে এখন দুইটা পদের সমষ্টি বের করে দাও। তাহলে দুইটা পদের সমষ্টি তোমাদের সামনে কত আছে? তোমার এই দুইটার যোগফল, দ্যাট মিন্স 15। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তিনটা পদের সমষ্টি কত? তাহলে তিনটা পদের সমষ্টি 5 যোগ 10 যোগ 15, তাহলে s3 ইকুয়াল হচ্ছে তোমার 30। চারটা পদের সমষ্টি কত? 30 আর 20 50। হ্যাঁ, এখন তোমার আমি বললাম আমাকে প্রথম পদ বের করে দাও।
তাহলে একটা পদের সমষ্টি মানেই তো প্রথম পদ, ঠিক আছে? আমি কিন্তু লিখছি প্রথম পদ হচ্ছে S1। একটা পদের সমষ্টি তো এখানে আর তেমন কেউ নাই, হ্যাঁ। আচ্ছা, এখন আমি বলছি 2 নাম্বার পদ বের করে দাও। এখন তোমার কাছে আছে S1 আর S2। তাহলে যদি দুইটা পদের সমষ্টি থেকে একটা পদের সমষ্টি বিয়োগ করো, তাহলে 15 - 5 10 হয়েছে। তৃতীয় পদ তোমাকে বের করতে বলছি, তাহলে তৃতীয় পদ কি হবে? তিনটা পদের সমষ্টি থেকে, তিনটা পদের সমষ্টি কত? 30 থেকে দুইটা পদের সমষ্টি বিয়োগ করছো, তাহলে 30 বিয়োগ 15 কি 15 পাইছো? তাহলে 4 নাম্বার পদ মানে কি হবে? তোমার 50 - 30 ইকুয়াল কি 20। মানে এটা কোনো লিখিত সূত্র না, তোমাকে বুঝতে হবে। প্রথম পদ মানে, প্রথম পদ মানেই হচ্ছে একটা পদের সমষ্টি। দ্বিতীয় পদের সমষ্টি মানে দ্বিতীয় পদ মানে হচ্ছে S2 - S1, দুইটা পদের সমষ্টি থেকে একটা পদের সমষ্টি বিয়োগ করছি। তৃতীয় পদ মানে তিনটা পদের সমষ্টি থেকে দুইটা পদের সমষ্টি বিয়োগ করছি। এখন যদি তোমাদের আমি এইভাবে দশম পদ বলি, তাহলে তোমরা কি লিখবা? S10 - S9 হবে না? কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু মোটামুটি 4টা পদ বের করতে পারছি। যেহেতু 4টা পদ বের করতে পারছি, আর দরকার নাই। তাহলে অতএব ধারাটি, অতএব ধারাটি হবে 2 + 4 + প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, 6 + 8 +... কথা কি ক্লিয়ার? তো ওইখানে সমষ্টি থেকে কিভাবে বের করছে আলাদা করে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি না বুঝো, তুলো এবং প্রশ্ন করো। 18 নাম্বার, কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি নরমালি সমান্তর দ্বারা অথবা গুণোত্তর দ্বারা সমষ্টির যে সূত্র আমরা শিখছি, এটা এখানে অ্যাপ্লিকেবল না। এখানে প্রশ্নে বলে দিছে n × n+1, বলছে 10টা পদের সমষ্টি বের করো, মানে n এর মান কত বসাবো? 10 বসাবো, এমন কিছুই না। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল n × n+1। অতএব ধারার, ওরা কি জানতেছে? 10টি পদের সমষ্টি। তাহলে তোমরা কি করবা? n এর পরিবর্তে 10 বসাবা। তাহলে 10 × 11 মানে 110। এটুকুই উত্তর তোমার 18 নাম্বার। 19 নাম্বার অঙ্কটা গুরুত্বপূর্ণ। একটা সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144 এবং প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560। তোমারে প্রথম 6টি পদের সমষ্টি বের করতে হবে। তো আমাকে প্রথম 6টা পদের সমষ্টি বের করতে হবে। প্রথমে আমরা যেটা করব, ধরি প্রথম পদ ইকুয়াল a, সাধারণ অন্তর ইকুয়াল হচ্ছে d এবং পদ সংখ্যা ইকুয়াল হচ্ছে n। ওকে, তাহলে আমরা মোটামুটি যে চলকগুলা ব্যবহার করবো এদেরকে আগে অ্যাড্রেস করলাম। এখন ওদের কথা কি, প্রথম 12টি পদের সমষ্টি, কথা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা জানি s of n ইকুয়াল হচ্ছে n/2 twice a plus n-1 into d। এটা সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয় করার সূত্র। তাহলে ওরা বলছে 12টি পদের সমষ্টি বা 12 পদের সমষ্টি, অর্থাৎ s of 12 ইকুয়াল কত হবে? 12/2 twice a plus 12 - 1 into d। ওকে, এখন s of 12 মানে 12টা পদের সমষ্টি কত? 144। তো আমরা যেটা করব, 144 বসাইলাম, কাটাকাটি করলে 6 হবে 6, আর এখানে হবে টুয়াইস a প্লাস 11d। এক কাজ করি, 6টাকে নিচে নিয়ে যাই, তাহলে 144/6, তাহলে টুয়াইস a প্লাস 11d। এটাকে আগে লিখতেছি, টুয়াইস a প্লাস 11d ইকুয়াল, এখানে কাটাকাটি করলে হবে 2, তারপরে 4, 24, ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা প্রথম 6টা পদের সমষ্টি থেকে একটা সমীকরণ বের করছি। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইন্টেনশনটা কি আসলে? আমার তো 6টা পদের সমষ্টি বের করতে হবে, 6টা পদের সমষ্টি বের করতে হবে না? তাহলে অতএব, আমি একটু মাঝখানে কিছু লাইন স্কিপ করলাম, একটু পরে লিখতেছি। অতএব 6টা পদের সমষ্টি মানে s of 6
ইকুয়াল কি হবে 6/2 টুয়াইস এ প্লাস 6 - 1 ইন্টু ডি। কথা বোঝার চেষ্টা করো। পরের লাইনে আমরা কাটাকাটি করলে এটা 3 হবে, এখানে টুয়াইস এ প্লাস 5d হবে। এখন আমি যদি এ আর ডি এর মান এক্স্যাক্টলি বের করতে না পারি তাহলে কি ছয়টা পদের সমষ্টি বের করতে পারবো? তাহলে আমার কি করতে হবে? অবশ্যই তোমার এ এবং ডি এর মান বের করতে হবে। তাহলে এ এবং ডি এর মান বের করার জন্য আমরা একটা সমীকরণ পাইছি এটা থেকে, এট দ্য সেম টাইম এই 560 থেকে 20টা পদের সমষ্টি থেকে আরেকটা সমীকরণ পাবো। পরে দুইটা সমীকরণকে তুমি প্রতিস্থাপন করো, অপনয়ন করো, যে কোনো একটা প্রসিডিউরে এ এবং ডি এর মান বের করবে, কেমন? আচ্ছা, তাহলে আবার আবার তোমার এস অফ 20 মানে 20টা পদের সমষ্টি বলছে, তাহলে 20/2 টুয়াইস এ প্লাস 20 - 1 ইন্টু হচ্ছে ডি, কাটাকাটি করলে 10 হবে। হ্যাঁ, তাহলে টুয়াইস এ প্লাস এস অফ 20 এর মান কত? 20টা পদের সমষ্টি 560, 560 টুয়াইস এ প্লাস 19 ডি। 10টাকে নিচে নামাই দাও, তাহলে ব্যাপারটা হবে কত? 560/10 ইকুয়াল টুয়াইস এ প্লাস 19 ডি। তাহলে আমরা এটাকে এখানে তোমার টুয়াইস এ প্লাস 19d ইকুয়াল হবে কত? 56। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। কি করবা বলো? তোমরা প্রতিস্থাপন করো, অপনয়ন করো। আমি অপনয়ন করতে আছি, এটা টুয়াইসে আছে, এখানে টুয়াইসে আছে। তাহলে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি। হ্যাঁ, ওই তো একই কথা, যেহেতু এটা বড় আছে সেজন্য সেটাকে আগে বলছে। আচ্ছা, তাহলে 2 নং বিয়োগ 1 নং। তাহলে আমার 2 নং এ কি আছে? টুয়াইস এ প্লাসের 19d ইকুয়াল 56 বাই টুয়াইস এ প্লাসের 11d ইকুয়াল কত ছিল? 24 ছিল। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, তোমরা সবাই জানো। তাহলে এই হচ্ছে এই মাইনাসের টুয়াইসে প্লাসের টুয়াইসে 19d মাইনাস 11d ইকুয়াল কি হবে? 8d হবে। আর 56 থেকে 24 বিয়োগ করলে 3 কত হয় দেখো তো? 56 32। আচ্ছা, তাহলে আমরা ডি ইকুয়াল কি লিখতে পারি? 32/8, কাটাকাটি করলে 4, অতএব ডি এর মান হচ্ছে তোমার 4। এখন আমরা তো ডি এর মান বের করে ফেলছি, ডি এর মান নিয়ে এক নগে বসাও, এ পাবা। তাহলে কথাটা হবে এরকম, এখন ডি এর মান এক নঙে বসাই, না তুইলা বুঝেন, হ্যাঁ পরে তো টাইম দেই। এখন এক নঙ্গে বসাইলে হবে টুয়াইস এ প্লাস 11 ইন্টু 4 ইকুয়াল হচ্ছে 24। তাহলে টুয়াইস এ প্লাসের 44 ইকুয়াল 24। তাহলে টুয়াইস এ ইকুয়াল 24 মাইনাস 44, অতএব টুয়াইস এ ইকুয়াল এটা হবে মাইনাসের 20, অতএব এর মান কিন্তু মাইনাসের কি হবে তোমার? 10 হবে। তাহলে আমরা এ পাইছি, সি পাইছি, ছয়টা পদের সমষ্টি তোমরা ইজিলি বের করতে পারবা। চলো মানগুলো রিপ্লেস করি। তাহলে 3 ইন্টু টুয়াইস এর মান কত? মাইনাসের 10 প্লাস 5 ইন্টু ডি এর মান হচ্ছে 4। এখন দেখো 3 ইন্টু এটা মাইনাসের 20 আর এটা প্লাসের 20, তাহলে 3 ইন্টু 0 ইকুয়াল 0। এত কিছু করে 0 বেরোলো। আচ্ছা ঠিক আছে, নাও চলো। 19 নাম্বার আর 20 নাম্বার অঙ্কটার প্যাটার্ন সেম। ওই অঙ্কটা সংখ্যায় ছিল, এটা অ্যালফাবেট দিয়ে দিচ্ছে। দেখো, কোন সমান্তর দ্বারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি হচ্ছে m, কেমন? এখন হলে প্রথম m প্লাস n টি পদের সমষ্টি বের করো। আগের অঙ্কের মতোই করব। প্রথমে ধরি প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d, পদ সংখ্যা তো আমরা নরমালি কি ধরি? n ধরি না? বাট এখানে এম এর নিয়ে তো একটা ঝামেলা আছে, আছে ঝামেলা। তাহলে যেহেতু ঝামেলা আছে, তোমরা চাইলে চেঞ্জ করে ধরতে পারো, আর যদি বলো না সমস্যা নাই আমরা এটাকে ব্যালেন্স করে নেব, প্রবলেম নাই। আচ্ছা, এখন এটা তো সূত্র, আমরা জানি s of n equal n/2 টুয়াইস a প্লাস n minus 1 into d। এখন ওরা আমাকে প্রথমে কি বের করতে বলছে? m পদের সমষ্টি। তাহলে অতএব s of n equal n এর পরিবর্তে কি লিখবা? m। তাহলে m/2 টুয়াইস a প্লাস m minus 1 into d। এটুক নিয়ে কার আপত্তি আছে? আচ্ছা, s of m এর মান কত বলে দিছে? সমষ্টি n বলছে। তাহলে এই হচ্ছে n ইকুয়াল
তোমার এটা তো m/2 থাকলো, এটা টোয়াইস এ প্লাস গুণ করে দিচ্ছি m এর সাথে d গুণ করলে md মাইনাসের d। এখন এই টুটা এই পাশে নিয়ে আসো আর এমটাকে নিচে নামাই নিয়ে আসো, তাহলে ওভারঅল ব্যাপারটা কি হবে, একান্তকরণ বলে এটাকে এখানে এসে টোয়াইস এন বাই এম ইকুয়াল হবে টোয়াইস এ প্লাস এম ডি মাইনাসের ডি। তাহলে অতএব টোয়াইস এ প্লাস এম ডি মাইনাসের ডি ইকুয়াল টোয়াইস এন বাই এম, ইকুয়েশন নাম্বার 1। ওকে, আচ্ছা আবার আবার পরেরটা কিন্তু এন পদের সমষ্টি বলছে, ঠিক না? তাহলে এন পদের সমষ্টি সূত্র তো এটাই, এস অফ এন ইকুয়াল এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এস অফ এন এর মান কত কত বলছে, এন পদের সমষ্টি হচ্ছে এম, এই লিখলাম এম ইকুয়াল এন বাই টু টোয়াইস এ প্লাস এন ডি, গুণ করতেছি এন এর সাথে ডি গুণ করলে এন ডি মাইনাসের ডি। নাও কোনাকুনি গুণ করো, এটার সাথে গুণ করলে হবে টোয়াইস এম বাই এন, একান্তকরণ করছি, টুটা গুণ হয়েছে আর উপরের এনটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তাহলে ওভারঅল টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি। চলো আমরা প্রথমে এটা দিয়ে একটা সমীকরণ দিই, টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল ইকুয়াল কি হবে, টোয়াইস এম বাই এন, ইকুয়েশন নাম্বার 2। এখানে আমরা অপনয়ন করব, তাকাও, যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করো তাহলে টোয়াইস এ আর মাইনাস ডি দুইটা কিন্তু কাটাকাটি যাবে, একটা মান কিন্তু তোমরা পেয়ে যাবা। তাহলে তোমরা যেটা লিখবা 1 নং মাইনাস 2 নং, তাহলে 1 নং টোয়াইস এ প্লাস হচ্ছে এম ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে টোয়াইস এন বাই এম, আবার এটা টোয়াইস এ প্লাসের এন ডি মাইনাস ডি ইকুয়াল টোয়াইস এম বাই এন। এখন এটাও মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাস, এটা আবার মাইনাস, এটা এটা কাটা কেটে দিব, এটা এটাও কেটে দিব, তাহলে ওভারঅল হবে এম ডি মাইনাস এন ডি ইকুয়াল টোয়াইস এন বাই এম মাইনাস টোয়াইস এম বাই এন। এখান থেকে তোমরা ডি কমন নিতে পারো, থাকবে এম মাইনাস এন, এখানে লসাগু যাবে, তাকান এম এন, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এন হবে, এন এর সাথে টোয়াইস এন গুণ করলে টোয়াইস এন স্কয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে এম হবে, এম এর সাথে টোয়াইস এম গুণ করলে টোয়াইস এম স্কয়ার। এখন আমি যেটা করতে যাচ্ছি ডি ইকুয়াল এম বাই এন, এম মাইনাস এন, এখান থেকে মাইনাসের 2 কমন নিচ্ছি, হবে কি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, নিচে এম এন ছিল এম এন থাকলো, হ্যাঁ। তাহলে ওভারঅল আমার কাছে থাকতেছে ডি ইন্টু এম মাইনাস এন মাইনাস 2 এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এম এন। লাভটা কি হচ্ছে বলো, দুই পক্ষ থেকে এম মাইনাস এন বাদ দিয়ে দিতে পারি, অতএব আমরা ডি এর মান পাইলাম মাইনাস টোয়াইস এম প্লাস এন বাই এম এন। এখন তোমরা কি করবা, এখন তোমরা চাইলে এর মান বের করতে পারো, বাট এর মান আমার বের করতে হবে না, গত অঙ্কের মধ্যে কিন্তু এর মান বের করছিলাম, মনে আছে? এইখানে সমীকরণ আছে না, মানে যখন আমাদের বলছে তো এম প্লাস এনটি পদের সমষ্টি বের করতে, আমরা সমষ্টি বের করব, সমষ্টি বের করলে একটু দেখো, মানে এর মান দরকার নাই, যে অতএব এস অফ এম প্লাস এন ইকুয়াল কত হবে, এম প্লাস এন বাই টু টোয়াইস এ প্লাস এম প্লাস এন মাইনাসের 1 ইন্টু ডি। তোমরা কাহিনী কি বুঝছো, এন এর পরিবর্তে এই অঙ্কের মধ্যে এম প্লাস এন বলছে না, তো এম এর জায়গায় আমরা এম প্লাস এন ইউজ করছি। এখন আমরা নরমালি গুণ করি, এম প্লাস এন বাই টু টোয়াইস এ প্লাস এম এর সাথে ডি এম ডি, এন এর সাথে ডি এন ডি মাইনাস ডি। সো ওভারঅল এম প্লাস এন বাই হচ্ছে 2, তাহলে টোয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাসের এন ডি। সবাই একটু তাকাও, এই যে আমি কিন্তু মাইনাস ডিটাকে আগে লিখছি, কেন লিখছি তোমরা এক নঙ্গে দেখো, টোয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল কি টোয়াইস এন বাই এম লিখতে পারি না, তো আমরা এখানে কি লিখবো, এম প্লাস এন বাই টু
এইটুকুর পরিবর্তে টোয়াইস এন বাই এম প্লাসের এন ইন্টু ডি, ডি এর মান তোমরা জানো কত, মাইনাসের টোয়াইস এম প্লাস এন বাই হচ্ছে এম এন। তোমরা এখানে একটা, এখানে তো আমাদেরকে তোমার মাইনাস থাকার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল, দ্যাটস ওয়াই আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি। অবশ্যই পাশে লিখে দিবা 1 নং হতে পাই। নাও এইটুকু আগে দেখো ক্যালকুলেশনের বাকি অংশের মধ্যে কি হবে। তোমার এখানে তো একটা মাইনাস আছে আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক না? আর এই এন দিয়ে একটা গুণ হবে, অথবা তুমি চাইলে এই এন আর এই এন কাইটা ফেলতে পারো না, একটা উপরে একটা নিচে, তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই এন আর এই এন কাটলাম। দেখো তাহলে আমরা এখানে কি আছে তোমার এম প্লাস এন বাই টু, তারপরে ছিল টোয়াইস এন বাই এম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, তারপরে যেটা হবে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ এখন না করো বা আপাতত রাখলাম এম প্লাস এন, আর নিচে আছে শুধু একটা এন, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন কি করবা, লসাগু ছাড়া তো তেমন কোনো অপশন নাই, তাহলে এম প্লাস এন বাই টু, লসাগু যাবে এম, তাহলে টোয়াইস এন মাইনাস টোয়াইস এম মাইনাসের টোয়াইস এন। অনেকে এটা ভুল করবা, মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, এটাতে ওরা প্লাস দেয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইনটু থাকলো মাইনাসের টোয়াইস এন প্লাসের টোয়াইস এন ভ্যানিশ, তাহলে আমার কাছে থাকবে এম প্লাস এন বাই টু ইনটু মাইনাসের টোয়াইস এম বাই এম, এম এম ভ্যানিশ, টু টু ভ্যানিশ, থাকবে মাইনাস এম প্লাস এন। এটাই হচ্ছে আমাদের এম প্লাস এন তম পদের সমষ্টি। দেখো 21 নাম্বার অঙ্কটা, কোন সমান্তর দ্বারার 21 নাম্বার অঙ্ক, কোন সমান্তর দ্বারার পিতম কিউতম আরতম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে, এই সম্পর্কটা তোমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ। তো অঙ্কের ভিতরে এ আছে, নরমালি তো আমরা প্রথম পদকে এ ধরি, বাট এবার আমরা চেঞ্জ করব, কারণ ওই এ এই এ এক্সচেঞ্জ হয়ে যাবে, সেজন্য তোমরা লেখো ধরি প্রথম পদ হচ্ছে এক্স, ধরি প্রথম পদ, নরমালি আমরা কি ধরি, এ ধরি, বাট এখানে আমরা এ ধরবো না, এক্স ধরবো, ওকে। তারপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তর ইকুয়াল হচ্ছে ডি, আচ্ছা, এবং পদ সংখ্যা, পদ সংখ্যা ইকুয়াল হচ্ছে এন। এখন এখানে বলছে পিতম পদ হচ্ছে এ, তাহলে প্রথমে লিখবা, আমরা জানি এনতম পদ, এনতম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, ওকে। এখন প্রথম শর্তানুসারে ওরা আমাকে কি বলছে, পিতম পদ, চলো পি তম পদ ইকুয়াল হচ্ছে এ প্লাস এ কি লিখবো আমরা, বলো এ লিখবো, মুখস্থ ছিল তো আমরা লিখে ফেলছি, আমরা কিন্তু এখানে প্রথমে কি লিখলাম, প্রথম পদ হচ্ছে এক্স, তাহলে আমরা এ শব্দটাকে বাদ দিয়ে দিব, এটা এক্স হবে, তাহলে এটাও কি হবে এক্স, এক্স প্লাস এন এর পরিবর্তে পি বসাবো, পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কি লিখবো, তোমার এ লিখবো, ইকুয়াল হচ্ছে এ, গুণ করে দাও, তাহলে এক্স প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে এ, ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমার পিতম পদের কাজ শেষ। এখন কি করবা, কিউতম পদ, কিউতম পদ অবশ্যই লিখে নিবা দ্বিতীয় শর্তানুসারে, কিউতম পদ এক্স প্লাস কিউডি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কি লিখবো, বি লিখবো, কারণ ওরা বলে দিছে। তাহলে অতএব এক্স প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে বি, ইকুয়েশন নাম্বার 2। তারপরে তৃতীয় শর্তানুসারে কি বলছে পরেরটা, তোমার আরতম পদ, আর তম পদ কি হবে,
এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে সি। তাহলে এক্স প্লাস আর ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে সি। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন তোমরা যেটা করবা, তোমাদের কিন্তু ফাইনালি এটা প্রমাণ করতে হবে। আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে ডি এর মান বের করব। 1 নং থেকে 2 নং যখন বিয়োগ করবা তখন কিন্তু তুমি এক্স এক্স ভ্যানিশ হবে, মাইনাস ডি প্লাসের ডি ভ্যানিশ হবে, ক্যালকুলেশন করলে এখানে একটা ডি পাবা। আবার 2 নং থেকে 3 নং বিয়োগ করে আমরা ডি এর মানই বের করব। দুইটা ডি কে ইকুয়াল করলে এটা প্রমাণিত হবে। তাহলে কথা হচ্ছে কি 1 নং মাইনাস 2 নং। চলো 1 নং এ দেওয়া আছে এক্স প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল এ, এক্স প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে বি। এটা মাইনাস মাইনাস, এটা প্লাস, আর এটা হবে মাইনাস। এটা কাইটা ফেললাম, এটা কাইটা ফেললাম। তাহলে পিডি মাইনাস কিউডি ইকুয়াল এ মাইনাস বি। ডি কমন নাও, ডি কমন নিলে হবে পি মাইনাস কিউ ইকুয়াল এ মাইনাস বি। অতএব ডি ইকুয়াল এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, ইকুয়েশন নাম্বার 4। আবার 2 নং থেকে 3 নং বিয়োগ করো। আবার 2 নং থেকে বিয়োগ করবা 3 নং। তাহলে আমাদের 2 নং কি দেওয়া আছে এক্স প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে এ, আর এক্স প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে বি। এটা মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাইটা ফেললাম, এটা কাইটা ফেললাম। তাহলে পিডি মাইনাস কিউডি ইকুয়াল এ মাইনাস বি। তো আগের মতো করে ডি কমন নাও, ডি কমন নিলে হবে হচ্ছে পি মাইনাস কিউ বাই এ মাইনাস। আমি কি ভুল করে করছি? সিটা লিখি নাই, আমি যেটা করছি 2 নং 3 নং 2 নং লিখছিলাম এক্স প্লাস কিউডি। আমরা এখানে সঠিক করে ফেলবো। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর, আর এইখানে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এইখানে বি মাইনাস সি হবে, এইখানেও বি মাইনাস সি হবে। ওকে, আচ্ছা, অতএব তাহলে ডি ইকুয়াল কিউডি মাইনাস, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই, তাহলে এটা হবে হচ্ছে তোমার এখানে কিউডি মাইনাস আর ডি। তাহলে ডি কমন নিলে কিউ মাইনাস আর। আচ্ছা, তাহলে অতএব ডি ইকুয়াল কি হবে বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর। এটা হচ্ছে আমাদের 5 নং। এখন লেখো 4 নং ও 5 নং হতে পাই ডি ইকুয়াল ডি। 4 নং ও 5 নং হতে পাই। তাহলে আমরা এটা কি আছে বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর ইকুয়াল, ওইখানে কি আছে এ মাইনাস বি বাই হচ্ছে কি পি মাইনাস কিউ। কোনাকুনি গুণ করবো, এছাড়া আর কি করার আছে? চলো কোনাকুনি গুণ করলে হবে এ মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর ইকুয়াল ইকুয়াল বি মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ। দেখো ওরা কিন্তু এই কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ এগুলোকে ভাঙে নাই। তো আমরা গুণ করতেছি এর সাথে এই দুইটা গুণ করতেছি, ভাঙে গুণ করবো না। কেন ভাঙে গুণ করবো না? কারণ ওরা তো কিউ মাইনাস আর রাখছে। তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর, দেখো আমার উত্তরের সাথে কিন্তু একটা পার্ট মিলছে, খেয়াল করছো? আচ্ছা, তারপরে মাইনাসের বি ইন্টু কিউ মাইনাস আর, আর ওই পাশে তোমার বি ইন্টু পি মাইনাস কিউ এবং মাইনাসের সি ইন্টু পি মাইনাস কিউ। এই যে উত্তরে কিন্তু এই পার্টটাও মিলছে। ওকে, এখন সব প্রখান্তর করে এই পাশে নিয়ে আসো। তাহলে ব্যাপারটা হবে এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউ প্লাসের সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 0। শুধু আমরা এইখানে বি দুইটা আছে, একটা বি কমন নিব। হ্যাঁ, তাহলে গল্পটা হবে
এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি যদি আমি কমন নিই, এটা কিন্তু কিউ মাইনাস আর, বি কমন নিলে হবে কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস কিউ, মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, প্লাসের সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল 0। এখানে একটা ছোট কাটাকাটি যায়, তোমার কাটাকাটিটা হচ্ছে এখানে পি মাইনাস কিউ ছিল কিউ মাইনাস আর যাওয়ার কথা এখানে বিতে ছিল কিউ মাইনাস আর, আর এখানে বিতে ছিল পি মাইনাস কিউ। তাহলে পি যখন এই পাশে নিয়ে আসছি মাইনাস, মাইনাস কমন নিছি, যখন মাইনাসের বি কমন নেই তখন চিহ্নের তো পরিবর্তন হবে না, তাহলে এটা হবে কমন তো নিয়ে গেছে মাইনাসের বি, তাহলে এটা প্লাস থাকবে এটা মাইনাসে থাকবে। ওকে, মাইনাসের বি নিয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে এই প্লাসের কিউ মাইনাসের কিউ ভ্যানিশ, দেখো তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর, সবাই দেখাও আমার উত্তরে কিন্তু এখানে কি আছে প্লাসের বি আছে, এই জন্য এটা মাইনাসের আর প্লাসের পি। আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে এই মাইনাসে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে পি আর মাইনাস পি প্লাসের সি ইন্টু পি মাইনাস কিউ। তোমরা কি বুঝতে পারছো? অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, মানে আমাদের প্রমাণ করলাম শুট।